পূর্বের দুটি শ্লোকে বর্ণিত মহাপুরুষদের স্থিতি লাভ করার জন্য সাধকদের কি করা উচিত, পরবর্তী শ্লোকে ভগবান সেই সাধন প্রণালী জানাচ্ছেন। এটি গীতার 3য় অধ্যায়ের 19তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। তস্মাদশক্ত সততং কার্যং কর্ম সমাচর, অশক্ত আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অতএব তুমি সর্বদা আসক্তি শূন্য হয়ে যথাযথভাবে কর্তব্য কর্ম পালন করো, কারণ অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে। আগের শ্লোকে ভগবান বলেছেন যে সিদ্ধ মহাপুরুষদের নিজেদের জন্য কোনো কর্ম করার কোনো প্রয়োজন না থাকলেও লোকসংগ্রহের উদ্দেশ্যে তাদের দ্বারা কর্ম সংঘটিত হয়। সেই জন্য অর্জুনকেও নিষ্কামভাবে কর্তব্য কর্মের দ্বারা পরমাত্মা লাভ করার নির্দেশ দেবার জন্যই ভগবান এই স্থানে তৎস্মাৎ পদটি প্রয়োগ করেছেন, কারণ নিজ স্বরূপ স্বয়ের জন্য কর্ম করা বা না করা কোনোটিরই প্রয়োজন নেই। কর্ম সর্বদাই পরের জন্য হয়, স্বয়ের জন্য নয়। সুতরাং অন্যের জন্য কর্ম করলে কর্ম করার আসক্তি দূর হয় এবং স্বরূপে স্থিতি লাভ হয়। নিজ স্বরূপ থেকে বিজাতীয় অর্থাৎ জড় পদার্থের প্রতি আকর্ষণকেই বলা হয় আসক্তি। আসক্তি শূন্য হওয়ার জন্য আসক্তির কারণ জানা প্রয়োজন। আমি শরীর এবং শরীর আমার এরূপ মনে করলে শরীর ইত্যাদি বিনাশী পদার্থগুলির গুরুত্ব হৃদয়ে ছাপ ফেলে। সেই জন্যই ওসব পদার্থে আসক্তি আসে। আসক্তি পতন ঘটায়, কর্ম নয়। আসক্তির জন্যই মানুষ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি জড় পদার্থের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে নিজের আরাম ও সুখভোগের জন্য বিভিন্ন প্রকারের কর্ম করে। এই রূপ জড়ত্বের সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধই মানুষের বারংবার জন্ম মৃত্যুর কারণ হয়। আসক্তি শূন্য হয়ে কর্ম করলে জড়ত্ব হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। জগৎ হতে প্রাপ্ত সামগ্রী শরীরাদি দ্বারা আমরা আজ পর্যন্ত কেবলমাত্র নিজেদের জন্যই কর্ম করেছি। সেইগুলি নিজেদের সুখভোগ এবং সম্পদ সংগ্রহের কাজে লাগিয়েছি। সেই জন্য আমরা এই জগতের ঋণে আবদ্ধ। সেই ঋণ শোধ করার জন্য শুধুমাত্র জগতের হিতার্থে কর্ম করা অত্যন্ত আবশ্যক। ফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করায় পুরাতন ঋণ শোধ তো হয়ই না, উপরন্তু নতুন ঋণের উৎপত্তি হয়ে যায়। ঋণমুক্ত হবার জন্য আমাদের বারংবার জন্মগ্রহণ করতে হয়। শুধুমাত্র অপরের হিতার্থে সমস্ত কর্ম করলে পুরনো ঋণ শোধ হয়ে যায় এবং নিজের জন্য কিছু না করলে বা কিছু আশা না করলে নতুন ঋণ উৎপন্ন হয় না। এইভাবে পুরনো ঋণ যখন শেষ হয় এবং নতুন ঋণ উৎপন্ন হয় না, তখন আবদ্ধ হওয়ার কোনো কারণ না থাকায় মানুষ স্বতই মুক্ত হয়ে যায়। কোনো কর্মই চিরকালের জন্য স্থায়ী হয় না, কিন্তু হৃদয়ে আসক্তি চিরকাল থেকে যায়। সেই জন্য ভগবান শততম অশক্ত পদের দ্বারা চিরদিনের মতো আসক্তি শূন্য হতে বলেছেন। সাধকের মনে এরূপ কথা চিরকাল জাগরূক থাকা প্রয়োজন যে আমার কখনো আসক্ত হওয়া উচিত নয়। সব সময় আসক্তি শূন্য থেকে যে বিহিত কর্ম সামনে আসে কর্তব্য মনে করে তা করে ফেলা উচিত। উপরিক্ত পদটির এই হলো ভাবার্থ। প্রকৃতপক্ষে কারো অন্তরেই আসক্তি চিরস্থায়ী হয় না। জগৎ সংসারী যখন চিরস্থায়ী নয়, প্রতি মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে, তখন আসক্তি কি করে চিরস্থায়ী হবে? তা সত্ত্বেও মেনে নেওয়া অহংয়ের সঙ্গে আসক্তি চিরস্থায়ী বলে ধারণা হয়। কার্যম অর্থাৎ কর্তব্য তাকেই বলে যা করা যায় এবং যা অবশ্যই করণীয়। অন্য ভাষায় কর্তব্যের অর্থ হল নিঃস্বার্থ ত্যাগ করে
অন্যের হিত সাধন। যথাসাধ্য অপরের শাস্ত্রবিহিত ন্যায়সঙ্গত চাহিদা পূরণরূপ কর্তব্য পালনের তাৎপর্য হল অপরের হিত সাধন করা। কর্তব্য পালনে সকলেই স্বতন্ত্র এবং সমর্থ, কেউই পরাধীন বা অসমর্থ নয়। তবে প্রমাদ অথবা আলস্যবশত অকরণীয় কাজ করার মন্দ অভ্যাস হলে বা ফলের ইচ্ছা থাকলেই কর্তব্য পালন কঠিন বলে মনে হয়, নতুবা কর্তব্য পালনের মতো সহজ আর কিছুই নেই। পরিস্থিতি অনুযায়ী কর্তব্যের সঙ্গে সম্পর্ক হয়। মানুষ যে কোনো পরিস্থিতিতে স্বাধীনভাবে কর্তব্য পালনে সক্ষম। কর্তব্য পালন দ্বারাই আসক্তি দূর হয়। অকরণীয় কাজ করলে বা কর্তব্য পালন না করলে আসক্তি আরও বেড়ে যায়। কর্তব্য অর্থাৎ অন্যের হিতার্থে কর্ম করলে বর্তমানের আসক্তি এবং কিছু আকাঙ্ক্ষা না থাকলে ভবিষ্যতের আসক্তিও দূর হয়। সমাচর পদটির অর্থ এই যে অত্যন্ত সাবধানতা সহকারে, উৎসাহ এবং তৎপরতার সঙ্গে বিধিপূর্বক কর্তব্য কর্ম করা উচিত। কর্তব্য পালনে একটুও অসাবধান হলে কর্মযোগের সিদ্ধিতে বাধা আসতে পারে। বর্ণ, আশ্রম, প্রকৃতি, স্বভাব এবং পরিস্থিতি অনুযায়ী যে ব্যক্তির জন্য যে শাস্ত্রবিহিত কর্তব্য করার কথা বলা হয়েছে, যথোপযুক্ত পরিস্থিতিতে সেটি তার পক্ষে স্বাভাবিক বা সহজ কর্ম। সহজ কর্মে যদি কোনো দোষ দেখা যায় তাহলেও সেটি পরিত্যাগ করা উচিত নয়, কারণ সহজ কর্ম করলে মানুষের পাপ হয় না। সেই জন্য ভগবান এই স্থানে অর্জুনকে বলেছিলেন যে তুমি ক্ষত্রিয়, অতএব যুদ্ধ করা নিষ্ঠুর মনে হলেও তোমার পক্ষে সহজ কর্ম, নিষ্ঠুর কর্ম নয়। সুতরাং তোমার সম্মুখে উপস্থিত যে সহজ কর্ম, অনাসক্ত হয়ে সেটি তোমার করা উচিত। অনাসক্ত হলেই সমতা প্রাপ্ত হওয়া যায়। বিশেষ কথা হল যে জীব যখন মনুষ্য জন্ম গ্রহণ করে তখন সে শরীর, অর্থ, জমি, বাড়ি ইত্যাদি সমস্ত সামগ্রী পেয়ে থাকে, কিন্তু যখন ইহলোক ত্যাগ করে তখন এই সবই পরিত্যক্ত হয়। এই সহজ কথায় এটি স্পষ্টরূপে প্রমাণিত হয় যে শরীর ইত্যাদি সমস্ত সামগ্রী আমরা বাইরে থেকে প্রাপ্ত হই, কোনোটি আমাদের নিজস্ব নয়। যেমন মানুষ কাজ করার জন্য কোনো অফিসে গেলে সে চেয়ার, টেবিল, কাগজ ইত্যাদি সমস্ত সামগ্রী অফিসের কাজের জন্য পায়, এর কোনোটি নিজের মনে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য নয়। তেমনি জগতে শরীরাদি সমস্ত সামগ্রী জগতের কাজের সেবার জন্যই পাওয়া, নিজের জন্য নয়। মানুষ তৎপরতা এবং উৎসাহের সঙ্গে অফিসের কাজ করলে তার বিনিময়ে সে বেতন পায়। কাজটি অফিসের জন্য করা হয় এবং বেতন নিজের জন্য পাওয়া যায়। একইভাবে জগতের জন্য সমস্ত কাজ করলে জগতের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এবং যোগের পরমাত্মার সঙ্গে নিজ নিত্য সম্বন্ধের অনুভব হয়। কর্ম ও যোগ এই দুটি মিলে কর্মযোগ হয়। জগতের জন্য করা হয় কর্ম আর যোগ হয় নিজের জন্য। এই যোগই হলো যেন বেতন। সংসার সাধনার ক্ষেত্র। এখানকার প্রত্যেক সামগ্রী সাধনের জন্য, ভোগ বা সংগ্রহের জন্য নয়। জাগতিক বস্তু নিজস্ব বা নিজের জন্য নয়। নিজস্ব বস্তু পরমাত্ম তত্ত্ব, তা পাওয়া গেলে আর অন্য কোনো বস্তু পাবার আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু জাগতিক বস্তু যতই প্রাপ্ত হওয়া যাক, তা পাবার আকাঙ্ক্ষা কখনো দূর হয় না, বরং বেড়েই চলে। মানুষ যখন প্রাপ্ত বস্তুগুলি নিজের বলে মনে করে তখন এই ভ্রান্তির জন্য সে আবদ্ধ হয়ে যায়। এই ভ্রান্তি দূর করার জন্য কর্মযোগ অনুষ্ঠানই হলো সহজ এবং শ্রেষ্ঠ উপায়। কর্মযোগী কোনো বস্তুকে নিজের জন্য মনে না করে অন্যের সেবায় তাদেরই মনে করে ব্যয় করেন। সেই জন্য তিনি সহজেই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। সকল প্রাণী কর্ম করে থাকে, কিন্তু সাধারণ প্রাণীর করা কর্ম এবং কর্মযোগীর করা কর্মের মধ্যে অনেক পার্থক্য থাকে।
সাধারণ মানুষ কামনা, বাসনা, মমতা ইত্যাদি নিয়ে কর্ম করে থাকে এবং কর্মযোগী এই সমস্ত পরিত্যাগ করে কর্ম করেন। সাধারণ মানুষের কর্মপ্রবাহ স্বার্থকেন্দ্রিক হয় এবং কর্মযোগীর কর্মপ্রবাহ জগৎমুখী হয়। তাই সাধারণ মানুষ আবদ্ধ হয় আর কর্মযোগী মুক্ত হন। অশক্ত আচরণ কর্ম। মানুষই তার কামনা বাসনা দ্বারা জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে, জগৎ নয়। সুতরাং মানুষের কর্তব্য হল জগতের হিতের জন্য সমস্ত কর্ম করা এবং তার বিনিময়ে কোনো ফল আশা না করা। এই প্রকার আসক্তি শূন্য হয়ে, অর্থাৎ আমার কারো কাছে কিছু চাইবার নেই, এইভাবে জগতের জন্য কর্ম করলে জগৎ সংসার হতে সতই সম্পর্ক ছেদ হয়ে যায়। কর্মযোগী জগতের সেবা করায় বর্তমানের সামগ্রী থেকে এবং কিছু আকাঙ্ক্ষা না থাকায় ভবিষ্যতের বস্তু সামগ্রী থেকে তার আসক্তিমূলক সম্বন্ধ ত্যাগ হয়ে যায়। মেলার সময় স্বেচ্ছাসেবকগণ তাদের কর্তব্য মনে করে সারাদিন যাত্রীদের সেবা করে, তার পরিবর্তে তারা কিছু চায় না। সেই জন্য রাত্রে ঘুমের সময় তাদের মনে লাভ লোকসানের কোনো হিসাব থাকে না, কারণ তারা কিছু আশা করে সেবা করেনি। এই রূপ সেবার ভাব নিয়ে যে অন্যের জন্য সমস্ত কর্ম করে এবং কারো কাছ থেকে সম্মান, মর্যাদা ইত্যাদি কোনো কিছু আশা করে না, তার মনে জগৎ সংসারের কোনো প্রভাব থাকে না। সে অতি সহজেই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। কর্ম সকলেই করে, কিন্তু তখনই কর্মযোগ হয় যখন আসক্তি শূন্য হয়ে অন্যের জন্য কর্ম করা হয়। শাস্ত্রবিহিত কর্ম করলেই আসক্তি দূর হওয়া সম্ভব। শাস্ত্র নিষিদ্ধ কর্ম করলে আসক্তি কখনো দূর হয় না। ত্রয়োদশ অধ্যায়ের 34তম শ্লোকে ভগবান যেমন পরম পদ দ্বারা সাংখ্যযোগীর পরমাত্মা প্রাপ্তির কথা বলেছিলেন, তেমনি এখানে পরম পদ দ্বারা কর্মযোগীর পরমাত্মা প্রাপ্তির কথা জানিয়েছেন। তাৎপর্য হলো এই যে সাধক রুচি, বিশ্বাস এবং যোগ্যতা অনুযায়ী যে কোনো পথের পথিক হন, তা সে কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিযোগ যাই হোক না কেন, তার প্রাপ্তিযোগ্য বস্তু সেই এক পরমাত্মাই। প্রাপ্তিযোগ্য তত্ত্ব তাই হতে পারে যার প্রাপ্তিতে বিকল্প সন্দেহ এবং নিরাশা, আশাহীনতা না থাকে এবং যা সদা বিরাজমান, সর্বত্র বিরাজমান, সর্বকালে বিরাজমান, সকলের জন্য বিরাজমান, সকলের নিজস্ব এবং যে তত্ত্ব থেকে কেউ কখনো কোনো অবস্থায় কোনোভাবেই পৃথক হতে পারে না, অর্থাৎ যিনি সর্বদা সকলের কাছে অভিন্ন রূপে শতপ্রাপ্ত হয়েই আছেন। প্রশ্ন হতে পারে যে কর্ম করতে করতে কর্মযোগীর কর্তৃত্বাভিমান কিভাবে মেটা সম্ভব? কর্তৃত্বাভিমান দূর না হলে তো পরমাত্ম তত্ত্ব অনুভব হওয়া সম্ভব নয়। এর সমাধান হল সাধারণ মানুষ সমস্ত কর্মই নিজের জন্য করে থাকে। নিজের জন্য কর্ম করলে তাতে কর্তৃত্বাভিমান থাকে। কর্মযোগী কোনো কর্ম নিজের জন্য করে না। তিনি মনে করেন শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ, অর্থ ইত্যাদি যা কিছু বস্তু জগৎ থেকে পাওয়া গেছে তা সবই জগৎ সংসারের জন্যই, নিজের জন্য নয়। যখনই তিনি সুযোগ পান তখনই তিনি প্রাপ্ত বস্তু, পদার্থ, সময়, সামর্থ্য ইত্যাদি জগতের সেবায় ব্যয় করেন এবং তিনি মনে করেন যে জগৎ সংসারের জিনিসই তো তিনি সংসারের সেবায় ব্যয় করছেন, অর্থাৎ সামগ্রী, সময়, সামর্থ্য ইত্যাদি সব তারই, যার সেবায় এগুলো ব্যয় করা হচ্ছে। এরূপ মনে করায় তার আর কর্তৃত্বাভিমান থাকে না। কর্তৃত্বের কারণ হল ভোক্তৃত্ব। কর্মযোগী ভোগের আশা রেখে কর্ম করেন না। ভোগের আশা যারা রাখে তারা কর্মযোগী হয় না। নিজ হস্তে মুখ ধৌত করলে যেমন মনে হয় না যে আমি আমার কোনো উপকার করেছি, কারণ মানুষ হাত ও মুখ দুটিকেই আপন অঙ্গ বলে মনে করে, তেমনি কর্মযোগীও
তার শরীরকে জগৎ সংসারের অঙ্গ বলে মনে করেন। সুতরাং অঙ্গ যদি অঙ্গেরই সেবা করে তবে তাতে কর্তৃত্বাভিমান কিসের? এই হলো নিয়ম যে মানুষ যে উদ্দেশ্য নিয়ে কর্মে প্রবৃত্ত হয়, কর্ম সমাপ্ত হলে তা সেই লক্ষ্যেই লীন হয়ে যায়। যেমন কোনো ব্যবসায়ী অর্থের উদ্দেশ্য নিয়ে যদি ব্যবসায় করে, তাহলে দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে তার লক্ষ্য স্বতই অর্থের দিকে যায় এবং সে হিসাব দেখতে বসে। যেসব গ্রাহক তার কাছে এসেছিল তারা কোনো জাতি ইত্যাদির দিকে তার কোনো লক্ষ্য থাকে না, কারণ গ্রাহকদের জাতি বিচারে তার কোনো প্রয়োজন নেই। জগতের উদ্দেশ্য নিয়ে মানুষ যতই কর্মে তন্ময় হোক না কেন, তার জগৎ সংসারের সঙ্গে কখনো ঐক্য হতে পারে না, কারণ প্রকৃতপক্ষে জগতের সঙ্গে তার ঐক্য নেই। জগৎ সংসার সর্বদা পরিবর্তনশীল জড় পদার্থ, কিন্তু স্বয়ং স্বরূপ চিরস্থায়ী এবং চেতনা সম্পন্ন। যারা পরমাত্মাকে উদ্দেশ্য করে কর্ম করেন তাদের পরমাত্মার সঙ্গে মিলন ঘটে, সাধক তা অনুভব করুন বা নাই করুন, কারণ স্বয়ংয়ের পরমাত্মার সঙ্গে স্বতঃসিদ্ধ তত্ত্বগত ঐক্য থাকে। এইভাবে কর্তা যখন কর্তব্য হয়ে নিজ উদ্দেশ্যের অর্থাৎ পরমাত্মতত্ত্বের সঙ্গে এক হয়ে যায়, তখন আর কর্তৃত্বাভিমানের প্রশ্ন থাকে না। কর্মযোগী যে উদ্দেশ্যে পরমাত্মতত্ত্ব প্রাপ্তির জন্য সকল কর্ম করেন, তাতে পরমাত্মতত্ত্বে কর্তৃত্বাভিমান অথবা কর্তাভাব থাকে না। সুতরাং প্রত্যেক ক্রিয়ার প্রারম্ভে এবং শেষে ওই উদ্দেশ্যের সঙ্গে ঐক্য অনুভূত হওয়ায় কর্মযোগীর কর্তৃত্বাভিমান থাকতে পারে না। প্রাণীমাত্রই কৃত প্রত্যেক কর্মেরই আরম্ভ এবং শেষ থাকে, কোনো কর্মই সব সময় ধরে হয় না। সুতরাং কারো কর্তৃত্বই চিরকাল থাকে না। কর্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কর্তৃত্ব শেষ হয়ে যায়। কিন্তু মানুষ এই ভুল করে যে সে যখন কোনো কর্ম করে নিজেকে সে সেই কর্মের কর্তা বলে মনে তো করেই, যখন সে আর ওই কর্মটি করে না তখনও সে নিজেকে আগের মতো কর্তা বলেই ভাবতে থাকে। এইভাবে সর্বদা নিজেকে কর্তা বলে মনে করতে থাকায় তার কর্তৃত্বাভিমান দূর হয় না, বরং দৃঢ় হতে থাকে। যেমন কোনো ব্যক্তি কোনো বিষয় ব্যাখ্যা করার সময় হয় বক্তা, কিন্তু অন্য সময়েও সে যদি নিজেকে বক্তা বলে মনে করে তাহলে তার কর্তৃত্বাভিমান দূর হয় না। নিজেকে সর্বক্ষণ ব্যাখ্যাকর্তা বলে মনে করলেই মনে এই ভাবটি আসে যে শ্রোতারা যেন আমার সেবা করে, আমাকে সম্মান করে, আমার প্রয়োজনগুলি মেটায়, এবং এই সাধারণ ব্যক্তিদের সঙ্গে কি করে আমি একত্রে অবস্থান করব, এই সাধারণ কাজ আমি কি করে করব ইত্যাদি। এই রূপ ভাবনার দ্বারা তার ব্যাখ্যাকর্তা রূপ কর্মের সঙ্গে সর্বদা সম্পর্ক বজায় থাকে। এর কারণ হল ব্যাখ্যাকর্তা রূপে তার ধন, মান, মর্যাদা, ভোগ, আরাম ইত্যাদি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকা। নিজের জন্য যদি কিছু পাওয়ার চিন্তা না থাকে তাহলে কর্ম করা পর্যন্তই কর্তৃত্বভাব সীমিত থাকে এবং কর্ম সমাপ্ত হলেই সেটি তার উদ্দেশ্যে লীন হয়ে যায়। যেমন খাদ্য গ্রহণ করার সময়েই মানুষ নিজেকে ভোক্তা অর্থাৎ ভোজনকারী ব্যক্তি বলে মনে করে, ভোজন করার পরে আর করে না। তেমনি কর্মযোগীও ক্রিয়া করার সময়েই কেবল নিজেকে কর্তা বলে মনে করে, অন্য সময় করে না। যেমন কোনো কর্মযোগী যদি ব্যাখ্যাকর্তা হন এবং সাধারণ ব্যক্তিদের মধ্যে তাঁর সুখ্যাতিও থাকে, তথাপি কখনো কোথাও ব্যাখ্যা শোনার অবকাশ যদি ঘটে তাহলে তিনি সাধারণ লোকের সঙ্গে বসেও অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা শুনতে পারেন।
সেই সময়ে তার কোনো সম্মানের বা উচ্চ আসনেরও প্রয়োজন নেই। তখন তিনি নিজেকে একজন সাধারণ শ্রোতা হিসাবেই দেখেন, ব্যাখ্যাকর্তা হিসাবে নয়। কখনো ব্যাখ্যা করার কাজ শেষে তার কোনো ঘর পরিষ্কার করার দরকার হলে সেই কাজও তিনি অতি তৎপরতার সঙ্গে করে থাকেন। যেমন তৎপরতায় তিনি ব্যাখ্যা করে থাকেন। তার মনে কখনো এই চিন্তা আসে না যে এত বড় ব্যাখ্যাকর্তা হয়ে আমি এই তুচ্ছ ঘর পরিষ্কার করার কাজ কি করে করব? লোকেই বা কি বলবে? আমার সম্মান তো মাটিতে মিশে যাবে ইত্যাদি। তিনি ব্যাখ্যা করার সময় নিজেকে ব্যাখ্যাকর্তা, ব্যাখ্যা শোনার সময় শ্রোতা এবং ঘর পরিষ্কার করার সময় সাফাইকারী বলে মনে করেন। সুতরাং তার কর্তৃত্বাভিমান সর্বক্ষণ থাকে না। যে বস্তু সর্বক্ষণ থাকে না, অবিরাম বদলায়, তা প্রকৃতপক্ষে অস্তিত্ববান হয় না এবং তার সম্পর্ক চিরকাল থাকে না। এটি হলো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের দিকে দৃষ্টি গেলেই সাধকের প্রকৃত বিষয়ের কর্তৃত্বাভিমান রহিত স্বরূপের অনুভব হয়ে যায়। কর্মযোগী সমস্ত ক্রিয়া সেইভাবে করে থাকেন যেভাবে বিভিন্ন সাজে পাত্রপাত্রীরা নাটকে অভিনয় করে। যেমন নাটকে হরিশ্চন্দ্রের চরিত্রে অভিনয় করার সময়ে অভিনেতা হরিশ্চন্দ্রের মতো সাজে এবং নাটক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার ওই ভূমিকা শেষ হয়। তেমনি কর্মযোগীর কর্তৃত্বভাবও নাটকের চরিত্রাভিনয়ের মতো নির্দিষ্ট ক্রিয়াটুকুর জন্যই সীমিত থাকে। নাটকের হরিশ্চন্দ্র যেমন হরিশ্চন্দ্রের সমস্ত ক্রিয়াগুলি ঠিকমতো করলেও বাস্তবে নিজেকে ওই ক্রিয়াগুলির কর্তা অর্থাৎ প্রকৃত হরিশ্চন্দ্র বলে মনে করে না, তেমনি কর্মযোগী শাস্ত্রবিহিত সকল কর্ম করলেও বাস্তবে নিজেকে ওই ক্রিয়ার কর্তা বলে মনে করেন না। কর্মযোগী শরীরাদি সকল বস্তুকেই নাটকের সাজের মতো নিজস্ব বা নিজের জন্য না মনে করে সেগুলি সংসারের মনে করে সংসারের সেবায় ব্যয় করেন। সুতরাং কোনো অবস্থাতেই কর্মযোগীর মনে বিন্দুমাত্র কর্তৃত্বাভিমান থাকতে পারে না। কর্মযোগী যেমন সর্বক্ষণ নিজেকে কর্তা বলে মনে করেন না, তেমনি মা বাবা, স্ত্রী পুত্র, দাদা বৌদি ইত্যাদির সঙ্গেও নিজ সম্পর্ক সবসময় মানেন না। শুধুমাত্র সেবা করার সময়েই তাদের সঙ্গে নিজ সম্পর্ক মেনে থাকেন। যেমন পতি তার পত্নীর কাছেই পতি, তা সেই পত্নী যতই রূঢ়ভাষিণী, কুরূপা, কলহপরায়ণা হোক না কেন, তাকে পত্নী রূপে স্বীকার করে নিলে সেই পতি নিজ যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী পত্নীর ভরণ পোষণ করতে বাধ্য। পতির কর্তব্য হল প্রয়োজনে পত্নীকে সৎ পরামর্শ দেওয়া, তা সে মানুক বা না মানুক, কিন্তু সর্বসময় তার নিজেকে স্বামী ভাবার প্রয়োজন নেই। কারণ এই স্ত্রী যে আগের জন্মেও তারই স্ত্রী ছিল, তার কি ঠিক আছে? এবং মৃত্যুর পরেও যে সে তার স্ত্রী থাকবে, তারই বা কি নিশ্চয়তা আছে? তাছাড়া বর্তমান সময়েও সে কারো মা, কারো কন্যা, কারো ভগিনী, কারো বা বৌদি এবং ননদ ইত্যাদি, সে তো সর্বদা কেবল স্ত্রী নয়। এরূপ মনে করলে তার কাছ থেকে সুখ আদায়ের ইচ্ছা শতই দূর হয় এবং শুধুমাত্র ভরণ পোষণ সেবা করার জন্যই সে পত্নী, এই ধারণা দৃঢ় হয়। এইরূপ কর্মযোগী জগতে পিতা, পুত্র, পতি, ভাই ইত্যাদি রূপে যেসব আত্মজন পেয়েছেন, তাদের সঙ্গে যথাযথ সম্পর্ক বজায় রাখেন। অপরে তাদের কর্তব্য ঠিকমতো করছে কিনা সেদিকে তিনি লক্ষ্য রাখেন না। নিজের মধ্যে কর্তৃত্বাভিমান হলেই অপরের কর্তব্যের দিকে লক্ষ্য যায় এবং অন্যের কর্তব্যে দৃষ্টি দিলেই মানুষ নিজের কর্তব্য হতে চ্যুত হয়। কারণ অন্যের কর্তব্য দেখা নিজের কর্তব্য নয়। কর্মযোগী যেমন জগতের প্রাণীদের সঙ্গে
নিজ সম্বন্ধ সবসময় মনে রাখেন না, তেমনি বর্ণ, আশ্রম, জাতি, সম্প্রদায়, ঘটনা, পরিস্থিতি ইত্যাদির সঙ্গে সম্বন্ধ সবসময় মনে রাখেন না। যে বস্তু সর্বক্ষণ থাকে না তার অভাব হওয়া স্বাভাবিক, তাই কর্মযোগীর কর্তৃত্বাভিমান স্বাভাবিকভাবে দূর হয়। মর্মকথা হলো যে, যার কর্তৃত্ব নেই, অর্থাৎ যিনি সমস্ত কর্তৃত্বের অতীত, সেই পরমাত্মার সঙ্গে প্রাণীমাত্রই ঐক্য স্বতঃসিদ্ধ। সাধকদের এই ভুলটি হয় যে তারা এই বাস্তবিকতার দিকে লক্ষ্য রাখেন না। যেমন দোলনা যত জোরেই চালানো হোক না কেন, প্রত্যেকবারই এটি সমতায় সমস্থিতিতে আসে, অর্থাৎ যে স্থান হতে দোলনার রজ্জুটি বাঁধা হয়েছে, আগে পিছে দোলার সময় এটি প্রত্যেকবার সেই স্থানে আসে। তেমনি প্রত্যেকটি ক্রিয়ার পরে অক্রিয় অবস্থা সমতা আসেই। অন্য ভাষায় প্রথম ক্রিয়াটির শেষে এবং দ্বিতীয় ক্রিয়াটির আরম্ভের মধ্য সময়ে এবং প্রত্যেক সংকল্প বা বিকল্পের মধ্যেও সমতা থাকেই। অপরপক্ষে বাস্তবিকভাবে দেখতে গেলে বোঝা যায় যে দোলনা চলার সময় অসম দেখালেও সেটি সব সময় সমতাতেই থাকে, অর্থাৎ এটি সামনে পিছনে যাতায়াত করলেও সর্বক্ষণ যেখান থেকে দোলনার দড়ি বাঁধা হয়েছে তার বরাবরই থাকে। এই রূপ জীবও প্রত্যেক ক্রিয়াতেই সমতায় স্থিত থাকে, তার ঐক্য সবসময় থাকে পরমাত্মার সঙ্গে। ক্রিয়াকালে তাকে সমতায় স্থিত না দেখালেও প্রকৃতপক্ষে সমতা থাকেই। কেউ যদি সেটিকে অনুভব করতে চায় তবে ক্রিয়া সমাপ্ত হলেই সেই সমতা অনুভূত হয়। যদি সাধক সবসময় এই ব্যাপারে সচেতন থাকেন, তাহলে তার এই সর্বক্ষণ স্থিত সমতা বা পরমাত্মার সঙ্গে নিজ ঐক্য অনুভূত হয়, যেখানে কর্তৃত্ব থাকে না। এই মেনে নেওয়া কর্তৃত্বাভিমান দূর করার জন্য প্রতীতি এবং প্রাপ্তির পার্থক্য বুঝে নেওয়া প্রয়োজন। যেটি দেখা যায় অথচ পাওয়া যায় না তাকে বলা হয় প্রতীতি, এবং যেটি পাওয়া যায় অথচ দেখা যায় না তাকে বলা হয় প্রাপ্ত। যা দেখা এবং শোনা যায় সেই প্রতিক্ষণ পরিবর্তনশীল জগৎ হচ্ছে প্রতীতি, এবং সর্বত্র নিত্য পরিব্যাপ্ত পরমাত্ম তত্ত্ব হল প্রাপ্ত। পরমাত্ম তত্ত্ব ব্রহ্ম থেকে পিপীলিকা পর্যন্ত সকলেই সমভাবে শতপ্রাপ্ত। ইদং বোধে, অর্থাৎ এই দেখেছি বোধে, দেখা প্রতীতির প্রতিক্ষণ নাশ হচ্ছে। দৃশ্যমাত্রই প্রতিক্ষণ অদৃশ্য অর্থাৎ পরিবর্তিত হয়ে যায়। যার দ্বারা প্রতীত হয় সেই ইন্দ্রিয়গুলি, মন, বুদ্ধি ইত্যাদিও প্রতীতি মাত্র। নিত্য নিশ্চল রূপ যে স্বয়ং স্বরূপ তার কোনো প্রতীতি হয় না। সদা সর্বত্র স্থিত পরমাত্ম তত্ত্ব তো স্বয়ংয়ে নিত্যপ্রাপ্ত। সেই জন্য প্রতীতি হচ্ছে অভাবরূপ এবং প্রাপ্ত হল ভাবরূপ। না সত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত। সকল পদার্থ এবং ক্রিয়াই হল প্রতীতি। ক্রিয়া মাত্রই নিষ্ক্রিয়াতে লীন হয়। সমস্ত ক্রিয়ার আদি এবং অন্তে সহজ স্বাভাবিক নিষ্ক্রিয় তত্ত্ব বিদ্যমান থাকে। সিদ্ধান্ত হচ্ছে এই যে, যা আদি এবং অন্তে থাকে তা মধ্যেও থাকে। সুতরাং ক্রিয়াকালেও অখণ্ড এবং সহজ নিষ্ক্রিয় তত্ত্ব যেমন ছিল তেমনই থাকে। এই সহজ নিষ্ক্রিয় তত্ত্ব চেতন স্বরূপ অথবা পরমাত্ম তত্ত্ব নিষ্ক্রিয় এবং সক্রিয় উভয় অবস্থাকেই প্রকাশিত করে, অর্থাৎ এটি প্রবৃত্তি বা নিবৃত্তি, করা বা না করা দুয়েরই অতীত। প্রতীতির দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ক্রিয়া ইত্যাদির সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধ অর্থাৎ আসক্তির জন্যই নিত্যপ্রাপ্ত পরমাত্ম তত্ত্বের অনুভব হয় না।
আসক্তি দূর হলেই নিত্যপ্রাপ্ত পরমাত্ম তত্ত্বের অনুভব হয়। সুতরাং আসক্তি শূন্য হয়ে প্রতীতিকে নিজের বলে যে শরীর এবং অন্য পদার্থগুলি প্রতীতির সংসার মাত্রই সেবায় নিয়োগ করলে প্রতীতির শরীরাদি পদার্থের প্রবাহ প্রতীতির অর্থাৎ সংসারের দিকে হয় এবং স্বাভাবিকভাবে প্রাপ্ত পরমাত্ম তত্ত্ব অবশিষ্ট থাকে অর্থাৎ অনুভূত হয়। হরি ওং তৎসৎ।